কথার জালে ফাঁসিয়ে অহনার কাছ থেকে এবার সমস্ত সত্যি প্রকাশ্যে আনলো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকে দেখতে চলেছি বড়লোক ঘর ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। অর্জুন যখনই রেস্টুরেন্টে আসে হাজির হয়, ঠিক সেই মুহূর্তেই সামনের টেবিলেই কাউকে দেখতে পায়। এতে করেই অবাক হয়ে যায়। অপরদিকে দেখা যায় যে বাড়ির সকলে মিলেই ছদ্মবেশ ধারণ করেই ওই রেস্টুরেন্টে গিয়েছিল এবং সেখানে গিয়ে ছদ্মবেশে খাবার খেয়েছে। আর ঠিক সেই রেস্টুরেন্টে এসে হাজির হয়েছিল অর্জুন। সেই সমস্ত কিছু দেখে তখন অর্জুন ভাবতে থাকে যে আমার বারবার কেন মনে হচ্ছে যে এটা অহনা, কিন্তু অহনার পাশে আর বাকি এরা কারা? কাউকেই তো আমি চিনতে পারছি না। কি যে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আসলে এরা কারা? আর এই পণ্ডিতজিই বা কে সেটাই তো বুঝতে পারছি না। এদের সাথে অহনার কি সম্পর্ক? আমি কি সত্যিই ভুল দেখছি নাকি মিথ্যে? কিছুই তো বুঝতে পারছি না। তারপর এভাবেই কিছুক্ষণ থাকার পর রাত্রেবেলা যখনই বাড়ি ফিরে আসে, ঠিক তখনই অর্জুন অহনাকে বলে যে জানো আজকে কি হয়েছে। ঠিক তখনই অহনা বলে যে কি হবে। ঠিক তখনই বলে যে তুমি আমাকে আজকে জিজ্ঞেস কেন করলে না যে আজকে আমার তো দেরি কেন হয়েছে। তখনই অহনা জিজ্ঞেস করে কেন দেরি হয়েছে। তখন অর্জুন আবার বলে যে আসলে রেস্টুরেন্টে একটা ঝামেলা হয়েছিল, একটা কাণ্ডও ঘটেছে, তার জন্যই তো খুব অবাক হয়ে গিয়েছিলাম। অহনা তখন জিজ্ঞেস করে কিসেরই কাণ্ড হয়েছে আর কি বা হলো সেটাই তো বলুন আমাকে। ঠিক তখনই বলছে আসলে আমাদের টেবিলের সামনে একটা গ্রুপ বসেছিল, আমাদের একটা মিটিং ছিল একটা রেস্টুরেন্টে, নোভা রেস্টুরেন্ট। সেখানে যাওয়ার পরে সামনে একটা টেবিলে কিছু অদ্ভুত মানুষ বসেছিল, মনে হচ্ছিল ট্যুরিস্ট। তারা এখানে এসেছিল এবং তারা এসে এমনভাবে কথা বলছিল একদম তোমার মতোই দেখতে, জানো একটা মেয়েকে দেখলাম। এতে করেই তখন অহনা একটু ভয় পেয়ে যায়। বুঝতে পারেনি তো আবার অর্জুন এই সমস্ত কিছুই ভাবতে থাকে মনে মনে। আর তখনই বলছে আপনিও ওখানে গিয়ে মিটিং না করে ওই মেয়ের দিকে তাকিয়েছিলেন। ঠিক তখনই বলছে আসলে তেমন ব্যাপার না, আসলে ওনাদের সমস্ত কিছু একটু অদ্ভুত রকমের ছিল, তার জন্যই কৌতূহলী হয়ে দেখছিলাম আসলে ওনারা কারা আর কী বা করছিলেন। এতে করে তখন একটু অহনা ঘাবড়ে যায়। এখন কি বলবে, সত্যি কি এত ধরা পড়ে যাবে অর্জুনের সামনে? এ সমস্ত ভাবতে ভাবতে তখন অর্জুন একের পর এক বলতে থাকে যে ওখানে আমি একটা বড় খাবার অর্ডার করেছিলাম, কিন্তু সেই খাবারটা খেয়ে পেটই ভরেনি। ঠিক তখনই বলছে কি বলছেন, এত বড় খাবার খেয়ে আপনার পেট ভরেনি? ঠিক তখনই বলছে না। আর তোমাকে কে বললো যে ওই খাবারটা অনেক বেশি ছিল? ঠিক তখনই অহনা বলছে আসলে আমি ছবিতে দেখেছিলাম যে ওটা অনেক বড়। তখনই অর্জুন বলছে আচ্ছা ঠিক আছে, তা তুমি আজকে সারাদিন কী করলে? এতে করেই তখন অহনা বলছে আপনি তো কখনো এর আগে আমাকে জিজ্ঞেস করেনি যে আমি সারাদিন কী করেছি। ঠিক তখনই বলছে সব প্রতিদিন জিজ্ঞেস করি না তো কী হয়েছে, আজকে কি জিজ্ঞেস করতে পারি না? মাঝে মধ্যেই তো জিজ্ঞেস করি। ঠিক তখনই বলে যে কী বা হবে, এই তো বাড়ি ঘরের সমস্ত কাজকর্ম করেছি, ছাদে গিয়েছিলাম এই আর কি। ঠিক তখন বলে মা কোথায় ছিল? তখন বলছে মার কোথায় থাকবে, মা তো বাড়িতেই ছিল। এভাবে যখন কথা লুকোনোর চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে বলেছে তাই নাকি, আর রেস্টুরেন্টে একটা খাবার খেয়েছিলাম কিন্তু খাবারটা এত বাজে ছিল একদম ইচ্ছে করেনি খেতে। ঠিক তখন বলছে কি বলছেন, এটা তো খুবই মজা ছিল, আমি তো একের পর খেয়ে গিয়েছিলাম। এতটুকু বলেই চুপ হয়েছে। সে বুঝতে পারে যে অবশেষে সে ধরা পড়ে গেছে এবং অর্জুনের কাছে সমস্ত সত্যি জানিয়ে দিয়েছে। ঠিক তখনই বলছে তুমি কিভাবে জানলে? এতে করে তখন অহনা চুপ হয়ে যায়। আর তখনই অর্জুন বলছে আর মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না, তুমি ধরা পড়ে গেছো। ঠিক তখনই সমস্ত সত্যি স্বীকার করে নেয় অহনা যে হ্যাঁ তারা সত্যি সকলে মিলে ওই রেস্টুরেন্টে গিয়েছিল খাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই কথার জালে ফাঁসিয়ে অহনার কাছ থেকে যেন সমস্ত সত্যি প্রকাশ জানতে পারে অর্জুন? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।